ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ফুরিয়ার সিরিজের আরেকটা অঙ্ক করব। ঠিক আছে, দেখা যাক প্রবলেমটা কী দেওয়া আছে। এফ এক্স ইকুয়াল টু 1+2x/পাই যখন -পাই লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 0, 1 - 2x/পাই যখন 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু পাই। প্রথমে আমরা ফুরিয়ার সিরিজটা বের করব, দেন আমরা কি করব, এই সিরিজটার ভ্যালু ডিরাইভ করব। 1/1² 1/3² 1/5² ইকুয়াল টু π²/8, এটা আমরা বের করব। তা ফুরিয়ার সিরিজের অয়লার ফর্মুলাতে অ্যাকচুয়ালি আমাদের তিনটে ফুরিয়ার কোএফিসিয়েন্ট আছে। একটা a0 যেটা হচ্ছে 1/পাই, এই পিরিয়ডের মধ্যে -পাই থেকে পাই এর মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে যদি হয় -পাই থেকে পাই fx dx। আরেকটা আছে, আগে এটা বের করে নিই, পরপর বলে দেওয়া হচ্ছে 1/পাই -পাই থেকে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, এখানে f অফ -x যদি বের করি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে 1+2 - x/পাই, মানে 1 - অন্য ফাংশনটা পেয়ে যাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা একটা ইভেন ফাংশন। fx কি দাঁড়াচ্ছে, ইজ অ্যান ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে ইন্টিগ্রেশনটা সহজভাবে করা যায়। কি হচ্ছে, 2 বাইরে গেল, 0 to পাই হলো, তখন দেখতে হবে 0 to পাই, 0 to পাই এর জন্য যে ফাংশনটা সেটা বসাতে হবে। 2x/পাই fx হচ্ছে 0 to পাই dx। ঠিক আছে, ইভেন ফাংশন হওয়ার জন্য এটা হলো, অড ফাংশন হলে কি হতো, 0 হয়ে যেত। ঠিক আছে, তো এখানে ইভেন ফাংশন ছিল তাই হলো 2/পাই, এটার ইন্টিগ্রেশন x, 2/পাই dx এর ইন্টিগ্রেশন x, আর x এর ইন্টিগ্রেশন x²/2, 0 to পাই, 2 ক্যান্সেল হলো, 2/পাই এটা পাই -π² লোয়ার লিমিটে 0, π²/পাই, তাই দেখা যাচ্ছে একটা পাই কাটা গেল, পাই - পাই 0, এই 0টা 0 পাওয়া গেল ক্যালকুলেশনে। ঠিক আছে, এবার আমরা কি করব, an আরেকটা ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেটা, তাহলে আমাদের এটা a0 সমান 0 পাওয়া গেল। an বের করবো আমরা, an একইভাবে -পাই থেকে পাই fx cos nx dx, এটা ইভেন ফাংশন, cos তো অলওয়েজ ইভেন ফাংশন, cos nx ইভেন ফাংশন, fxটাও ইভেন ফাংশন, তাহলে দুটো ইভেন ফাংশনের গুণফল ইভেন ফাংশন হয়। তাহলে এখানেও আমরা কি করে দিতে পারি, 2/পাই 0 to পাই fx মানে 2x/পাই cos nx dx। ঠিক আছে, 2/পাই সেপারেট করে ইন্টিগ্রেশন করি, cos nx এর ইন্টিগ্রেশন sin nx/n, এটার জন্য লিমিট দিয়ে দেওয়া হোক, এটা আলাদা হয়ে গেল, 0 to পাই 2/পাই, এটা হচ্ছে বাই পার্টস হবে, 2/পাই একবারে করব বাই পার্টস, x cos nx, তাই x এর জন্য x কনস্ট্যান্ট থাকলো, cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx/n মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে x এর ডেরিভেটিভ 1, cos nx এর ইন্টিগ্রেশন sin nx/n dx, 0 to পাই লিমিট, আপার লিমিট sin n/0, লোয়ার লিমিট sin 0 0, sin n/0 লোয়ার লিমিট sin 0 0, তাহলে এই পার্টটা চলে যাচ্ছে। তো ব্র্যাকেট ছিল, ঠিক আছে, 2/পাই এটা 0, আপার লিমিটে sin n/0, লোয়ার লিমিটে sin 0 0, এটাই থাকছে -2/পাই
এটাতে আপার লিমিট বসালে একইভাবে সাইন এন পাই 0, লোয়ার লিমিটে 0, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা 2/পাই প্লাস হয়ে গেল ইন্টু একটা 1/n, সাইনের আবার ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n 0 to পাই 2/পাই মানে এখানে 4/পাই স্কোয়ার আর হচ্ছে n স্কোয়ার, মাইনাস থাকছে সামনে, আপার লিমিটে কি হচ্ছে cos n পাই মাইনাস cos 0 হচ্ছে 1, মাইনাসটা সামনে গেল, 4/পাই স্কোয়ার আর এখানের n মিলে বাই n স্কোয়ার, এই একটা n আর এই একটা n বাই n স্কোয়ার, মাইনাস সামনে আছে cos n পাই লোয়ার লিমিটে 0, তাহলে এটা এখানে দাঁড়াচ্ছে কত, মাইনাসটা ভেতরে নিয়ে নিই, 4/n স্কোয়ার পাই স্কোয়ার 1 মাইনাস cos n পাই মানে -1 হোল টু দি পাওয়ার। কেন, n এর মান n ইন্টিজার, n এর মান যদি 0 হয় তাহলে cos 0 1, n এর মান 1 হলে cos পাই -1, তাহলে n এর উপর নির্ভর করে কখনো +1 কখনো -1, তাই জন্য এটা আর এই মাইনাস সাইন লুকিয়ে দেওয়ার জন্য এটা অর্ডারটা উল্টো হয়ে গেল, তাহলে এটা দাঁড়ালো an। এবার আমাদের নেক্সট ফুরিয়ার কোএফিসিয়েন্ট bn লাগবে, তা bn ইকুয়াল টু একই রকম 1/পাই মাইনাস পাই থেকে পাই fx সাইন nx dx। এবার সাইন তো অড ফাংশন, কেন সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, সাইনটা অড ফাংশন আর এফএক্সটা যেহেতু ইভেন ফাংশন, তো একটা অড একটা ইভেনের মাল্টিপ্লাই করলে ওটা অড ফাংশন হয়, তাহলে এই গোটা ফাংশনটা একটা অড ফাংশন, এটা অড এটা ইভেন, প্রোডাক্ট করলে অড ফাংশনের ইন্টিগ্রেশন 0 হয়, তাহলে বিএনটা 0, ঠিক আছে। যদি 0 না হতো তাহলে আমরা সেমভাবে ইন্টিগ্রেশন করতাম, তাহলে ফুরিয়ার সিরিজটা কি হলো, fx ইকুয়াল টু a0/2 মানে অ্যাকচুয়ালি ফর্মুলায় a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 to infinity an cos nx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 to infinity bn sin nx। আচ্ছা, এটা মানে 0, সেটা মানেও 0, থাকছে শুধু এই পার্টটা, an মানে হচ্ছে 4/পাই স্কোয়ার বাইরে থাকুক, সামেশন n ইকুয়াল টু 1 to infinity, আর এই ভেতরে থাকছে হচ্ছে 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n বাই n স্কোয়ার cos nx, আর ওই পার্ট তো 0 প্লাস 0 এখানে থাক, 4/পাই স্কোয়ার n স্কোয়ারটা ভেতরে লেখা হয়েছে, আর এটা হচ্ছে 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n cos nx, ঠিক আছে। এবার আমরা n এর মান 1 2 করে বসালে আমরা ফুরিয়ার এইভাবেও রাখা যায় ফুরিয়ার সিরিজ, দেয়ারফর fx ইকুয়াল টু 4/পাই স্কোয়ার, যদি 1 বসাই তাহলে হোল টু দি পাওয়ার 1, তাহলে -1 দেবে, প্লাস হয়ে গেল, তাহলে 2/1 স্কোয়ার cos x। যদি আমরা 2 বসাই, 2 বসালে -1 হোল স্কোয়ার মানে +1, 1 -1 0, তাহলে এটা 0 হয়ে গেল। 3 বসালে আবার আসবে, 3 বসালে প্লাস -1 দেবে, +1 হবে 2/3 স্কোয়ার cos 3x। তো এইভাবে তারপর এটা দাঁড়াবে 2/5 স্কোয়ার cos 5x প্লাস ইনফিনিটি,
মানে চলবে এরমভাবে হলো। এটা তাহলে ফুরিয়ার সিরিজটা ডিরাইভ হলো। এটাকে 8/π² করে দিই, তাহলে cos x/1² cos 3x/3² cos 5x/5² হলো। এটা ফুরিয়ার সিরিজটা হলো। এবার ওই সিরিজটা ডিরাইভ করার জন্যে আমাদের এক্সের একটা ভ্যালু বসাতে হবে, ঠিক আছে? তা আমরা এক্সের ভ্যালু 0 বসাই, cos 0 1, তাহলে 1/1² 1/3² সিরিজটা পেয়ে যাচ্ছি। তো এখানে এক্সের মান 0, দুটোতেই যেহেতু ইকুয়াল টু আছে, যে কোনো এক জায়গায় বসালে ওটা 1ই দেবে, তাহলে 1 আমরা এক্সের জায়গায় 0 পুট করলাম, পুট x = 0। তাহলে f0 দুটো কেসেই 1 দিচ্ছে, 8/π², আর এখানে 1/1², 1/3², 1/5², এভাবে চলবে। তো এটা এই পাশে এনে দিলেই হয়ে যাবে 1/1², 1/3², 1/5² 5² চললো =π²/8। খুবই সোজা। জেনারেলি বাইপার্টস ইন্টিগ্রেশনের পারা গেলে এই অঙ্কগুলো পারা সম্ভব। তাও যদি কোথাও আটকায় তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে?